রামায়ণে রামের সবচেয়ে বড় ভক্ত ছিলেন হনুমান। হনুমান রামের পক্ষ থেকে রাবণের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তাহলে কি এমন ঘটনা ঘটল যে রাম নিজে এত বড় ভক্তকে হত্যা করতে চেয়েছিলেন? জানেন কি সেই কাহিনী? চলুন আজ জেনে নেওয়া যাক কেন রাম তার প্রিয় ভক্ত হনুমানকে হত্যা করতে চেয়েছিলেন। রাম রাবণকে বধ করার পর বনবাস জীবন কাটিয়ে অযোধ্যায় ফিরে যান এবং অযোধ্যার রাজা হন। একবার এক মহান ঋষি ও ব্রাহ্মণগণ রামের সভাতে উপস্থিত হন। ওখানে ঋষি নারদ, বিশ্বামিত্র ও আরও অনেক ঋষিরা উপস্থিত ছিলেন এবং তারা তাদের মধ্যে আলোচনা করতে থাকেন যে রামের নাম কি রামের অস্তিত্বের থেকেও বড়। নারদ মুনি মনে করেন যে রামের নাম রামের থেকেও বড়, আর এটা তিনি প্রমাণ করার জন্য একটি ছলের রচনা করেন। সভা শেষ হলে নারদ মুনি হনুমানের কাছে গিয়ে বলেন যে হনুমান সমস্ত ঋষিকে অভিনন্দন জানাবে, কেবলমাত্র বিশ্বামিত্রকে ছাড়া। নারদের কথা অনুযায়ী হনুমান বিশ্বামিত্রকে ছাড়া সবাইকে অভিনন্দন জানালেন। বিশ্বামিত্র হনুমানের এই ব্যবহার দেখে হনুমানের ওপর অত্যন্ত ক্রোধিত হয়ে যান এবং রামকে বলেন যে হনুমানকে হত্যা করতে। বিশ্বামিত্র যেহেতু রামের গুরু ছিলেন, তাই গুরুর আদেশ অমান্য করতে তিনি পারেন না, তাই হনুমানের ওপর আক্রমণ করেন রাম। হনুমান তখন কিছুই বুঝতে পারেন না কি করবেন। তখন নারদ মুনি তাকে রাম নাম জপ করার পরামর্শ দেন। এরপর হনুমান একটি গাছের তলায় বসে পড়েন এবং রাম নাম জপ করতে থাকেন। রাম যখন তাকে হত্যা করার জন্য তীর ছোড়েন, তখন রাম নাম জপ করার জন্য রামের কোনো তীরেই হনুমানকে আহত করতে পারেনি। তারপর রাম হনুমানকে হত্যা করার জন্য অনেক অস্ত্রের প্রয়োগ করেছিলেন, কিন্তু কোনো অস্ত্রই হনুমানকে আহত করতে পারেনি। রাম অবশেষে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করার কথা ভাবেন, আর এটি জানতে পেরে নারদ মুনি বিশ্বামিত্রর কাছে গিয়ে সকল কথা জানান। বিশ্বামিত্র আসল সত্য জেনে রামকে তার বচন থেকে মুক্ত করেন। হ্যালো ফ্রেন্ডস, রাম ও হনুমানের এই কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়।